আচ্ছা, তাহলে আসো এবার আমরা গ্রামের ট্রেনিং দেখলাম, এরপরে আমরা বাকি স্ট্রাকচারগুলো সম্পর্কে বিস্তারিত একটু জানবো। যেমন সবার আগে যেটা আসে সেটা হচ্ছে ক্যাপসুল। আমরা কোষপ্রাচীর নিয়ে পড়ছি লাস্ট ক্লাসে, আজকে আমরা দেখব ক্যাপসুল এবং পরবর্তী অংশগুলো। ক্যাপসুল মানে ঘিরে সব ব্যাকটেরিয়া থাকে না, আমরা জানি সেটা। এটা হচ্ছে কোষপ্রাচীরকে ঘিরে যেটা থাকে ওটার নাম হচ্ছে ক্যাপসুল। এটা একটা কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত লেয়ার। এটার অপর নাম হলো স্লাইম লেয়ার। এটাকে অপর নাম কি বলা হয়? স্লাইম। স্লাইম মানে কি? চুন, মানে এটা চুনের লেয়ার বলা হয় এটাকে। এটার কাজ হচ্ছে প্রতিকূল অবস্থায় ব্যাকটেরিয়াকে রক্ষা করা হচ্ছে এটার কাজ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা কীরকম? এটা লম্বা নলাকার রড বিশেষ। এটা মাল্টিপল থাকে, মানে একটা ব্যাকটেরিয়া একাধিক থাকে। ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে এই ফ্লাজেলাটা তৈরি হয়। এটা তিনটা পার্ট থাকে। একটা পার্ট সেটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভিতরে থাকে। একটা থাকে হচ্ছে এরকম বাইরের দিকে, আর একটা এরকম সুতার মতো। যেটা কোষ প্রাচীরের দিকে প্রথিত থাকে এটাকে বলা হয় বডি, বা এটাকে বলা হয় বেজাল বডি। আবার বেজাল বডি থেকে যে অংশটা বাইরে বের হয় এটার নাম হচ্ছে হুক। আর হুকের উপর যে সূত্রাকার অংশটা থাকে এটাকে বলা হয় ফিলামেন্ট। তাহলে একটা ফ্লাজেলের কয়টা অংশ? তিনটা অংশ। একটা হলো বেজাল বডি, একটা হলো এরকম হুকের মতো অংশ, আর এখানে সুতার মতো যে অংশটা বের হবে এটার নাম হচ্ছে ফিলামেন্ট। গেল। তাহলে সূত্র সংক্ষিপ্ত হুক, আর একটা হচ্ছে বেজাল বডি। কাজ কি? ফ্লাজেলার কাজ কি? নড়াচড়া করা। তার মানে কি? সে ব্যাকটেরিয়ার চলনে হেল্প করবে। আরেকটা সূত্র হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন, মানে একটা কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনে হেল্প করে। মানে আমরা এই ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে শ্রেণী বিভাগ করতে পারি। এই ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগটা কীভাবে করা হয় এটা সামনের দিকে গেলে পাবা। এই যে এই জায়গায় যেমন দেখো, ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, আমরা শ্রেণী বিভাগে আলাদা ক্লাস নিলে ওখানে এটা আবার জানতে পারবা। তাহলে দেখো আমি এবার একটু এখান থেকে দেখাই দিই ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ। যদিও এটা সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশনের প্রশ্ন আসে। যেমন একটা ব্যাকটেরিয়া, এটা মনে করো একটা ব্যাকটেরিয়া যার কোনো ফ্লাজেলা নাই, তখন তাকে আমরা বলি অ্যাট্রাইকাস। মানে আমরা বলছি নেগেটিভ, ট্রাইকাস মানে চুল বোঝায়, তার মানে এখানে চুল বলতে ফ্লাজেলাকে বোঝাচ্ছে। তাহলে যার কোনো ফ্লাজেলা নাই সে হবে অ্যাট্রাইকাস। তাহলে এদের কোনো ফ্লাজেলা থাকে না। উদাহরণ কি? কোরিনে ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। যে ব্যাকটেরিয়ার জন্য ডিপথেরিয়া হয় ওটাই হচ্ছে কোন ধরনের ব্যাকটেরিয়া? এটা একটা অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া। তারপর আবার এখানের মধ্যে দেখো একটা আছে, এটাকে বলি আমরা মনোট্রাইকাস। মনোট্রাইকাস এক প্রান্তে একটা মাত্র ফ্লাজেলা থাকে, এটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। আবার এটার ক্ষেত্রে দেখো দুইটা ফ্লাজেলা আছে, দুইটা দুই প্রান্তে, এটাকে বলা হয় অ্যামফিট্রাইকাস। অ্যামফি মানে কি? উভয়। তার মানে কি উভয় প্রান্তে টোটাল দুইটা ফ্লাজেলা থাকে, এটার নাম হচ্ছে স্পাইরিলাম মাইনাস। এক্সাম্পলগুলো লাগবে। আর এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোনো একটা দিকে অনেকগুলো ফ্লাজেলা আছে, এটাকে আমরা বলি হচ্ছে সেফালোট্রাইকাস। এই সেফালোট্রাইকাসের এক্সাম্পল হচ্ছে সিওডোমোনাস ফ্লোরেসেন্স। সিওডোমোনাস, তোমরা ফ্লোরেসেন্স নামটা মনে রাখতে না পারলে শুধু সিওডোমোনাস নামটা মনে রাখো, ঠিক আছে? আবার এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একগুচ্ছ, এদিকে একগুচ্ছ, এদিকে একগুচ্ছ, এটাকে বলা হয় লোফোট্রাইকাস। এটার নাম হচ্ছে স্পাইরিলাম। এটার এক্সাম্পল হলো স্পাইরিলাম। আর পেরিট্রাইকাস মানে হচ্ছে চারপাশ জুড়ে সমান সংখ্যক থাকবে, এটার নাম হচ্ছে এটার একটা এক্সাম্পল হচ্ছে সালমোনেলা টাইফি, আর একটা এক্সাম্পল হচ্ছে ইকোলাই। ঠিক আছে, সালমোনেলা টাইফি আর একটা হলো ইকোলাই। ঠিক আছে, বুঝলাম। তাহলে অ্যাট্রাইকাস আছে, মনোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, সেফালোট্রাইকাস, লোবোট্রাইকাস, আর একটা হলো পেরিট্রাইকাস। আচ্ছা, গেল। তাহলে এরপরে আসো, ফ্লাজেলা গেল। এরপর আসা হচ্ছে পিলাই। পিলাই অত্যন্ত ক্ষুদ্র লোম সদৃশ। এটা হচ্ছে আমরা দেখছিলাম এটা পিলিন প্রোটিন দিয়ে তৈরি, তাহলে ওটা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, এটা পিলিন প্রোটিন। এটার সংখ্যায় অনেক কম থাকে, একটা ব্যাকটেরিয়া থেকে একটা সর্বোচ্চ দুইটা থাকে। আর এটার কাজ হচ্ছে পোষকের সাথে যুক্ত হতে হেল্প করে। মানে ও যে কাটার মতো দেখতে, এটা কোনো একটা পোষকের মনে করো গলায় কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকলে সেটা গলায় আটকে যেতে হেল্প করে, অথবা যে জায়গায় গিয়ে সে রোগ করবে সেই জায়গায় আটকে যেতে সাহায্য করে। গেল। তারপর আসো প্লাজমা মেমব্রেন। আমি বলছিলাম এটার যে প্লাজমা মেমব্রেনটা এটা হুবহু মানুষের মতো, বা এটা ফসফোলিপিড বাইরিয়ার, কিন্তু এখানে কোনো কোলেস্ট্রল থাকবে না। আমরা আমাদের প্লাজমা মেমব্রেনে দেখছিলাম মাঝখানে মাঝখানে কী থাকে? কোলেস্ট্রল থাকে, কিন্তু এটার ক্ষেত্রে কোনো কোলেস্ট্রল থাকবে না। আর এখানে কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে যে সকল ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণের ইংরেজি কি? ফটোসিনথেসিস। তাহলে সেই সকল ব্যাকটেরিয়াকে আমরা কী বলি? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলি। তাহলে এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াগুলো, তাহলে তাদের তো কোনো প্লাস্টিড নাই। তাহলে এখন একটা প্রশ্ন অ্যারাইজ করে, সেটা হলো তাদের যদি কোনো প্লাস্টিড না থাকে তাহলে তারা সালোক সংশ্লেষণ করে কীভাবে? এটার একটা আনসার হচ্ছে এই যে মেমব্রেন যেটা আছে ওদের প্লাজমা মেমব্রেন, এটা মনে করে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ভিতরের দিকে এই প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে তৈরি এইভাবে গিয়ে গিয়ে ফোল্ড তৈরি করে, যেমন এখানে একটা ফোল্ড, এখানে একটা ফোল্ড তৈরি করছে, আবার এখানে একটা ফোল্ড তৈরি করছে। এই ফোল্ডগুলোকে বলে থাইলাকয়েড। এই ফোল্ডগুলোর নাম কি? থাইলাকয়েড। তাহলে এগুলো যদি থাইলাকয়েড হয়,
তাহলে বুঝতেই পারতেছো আমরা প্লাস্টিকের বিশেষত্ব কী? প্লাস্টিকের বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলো কী থাকে, থাইলাকোয়েড থাকে, অনেকগুলো থাইলাকোয়েড মিলে যে ইয়াটা তৈরি করে এটাকে বলি আমরা গ্রানাম। এখানে অনেকগুলো থাইলাকোয়েড মিলে একটা গ্রানাম, এখানে অনেকগুলো থাইলাকোয়েড মিলে একটা গ্রানাম। যদিও বা ওদের প্লাস্টিক নাই, কিন্তু কী আছে, থাইলাকোয়েড আছে, তার মানে তারা এই থাইলাকোয়েডের সাহায্যে সালোক সংশ্লেষণ করে থাকে। বুঝলাম তাহলে? তাহলে এরপর আসো, তাহলে এই কথাটা এখানে বলছে প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকে ঢুকে গিয়ে থাইলাকোয়েড তৈরি করে, আর প্লাস্টিক না থাকলেও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এটা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। সব ব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষণ করে না। আবার যেহেতু ওদের মাইটোকন্ড্রিয়া নাই, ওদের শুধু অঙ্গাণু হিসেবে কী আছে, রাইবোজোম আছে, তাহলে তারা মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই, তাহলে তারা এটিপি তৈরি করে কীভাবে, এরকম আরেকটা প্রশ্ন আছে। তো আমরা জানি কি, আমরা এখনও জানি না, এটা উদ্ভিদ সাহিত্য তত্ত্ব পড়লে আমরা আনসার পাবো। এটা হচ্ছে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া একটা বিশেষত্ব হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার ভিতর এমন এমন কিছু এনজাইম থাকে যেগুলো মাইটোকন্ড্রিয়া ছাড়া সাইটোপ্লাজমে পাওয়া যায় না। এই এনজাইমগুলো এটিপি তৈরি করতে লাগে, আর এটিপি তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন। এটিপি তৈরি করার প্রক্রিয়াকে আমরা কী বলি? ফসফোরাইলেশন বলি, ফসফোরাইলেশন। তাহলে এটিপির এখানে যদি এনজাইমগুলো, ভিতরের এনজাইমগুলো যদি বাইরে পাওয়া না যায়, তাহলে আমার অবশ্যই এটিপি তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হবে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই কারণে এই এটিপি তৈরির এনজাইমগুলো ব্যাকটেরিয়ার মেমব্রেনেই পাওয়া যায়। ঠিক আছে, এই মেমব্রেনে, তাহলে ওদের ফসফোরাইলেশনটা কোথায় হবে? মেমব্রেনে হবে। এই জিনিসটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে তারা কি করে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন করে, যারা এই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে কী তৈরি করে? এটিপিটা তৈরি করে। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে প্লাজমা মেমব্রেনে ফসফোরাইলেট এনজাইমগুলো থাকে, যার কারণে তারা এই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনটা করতে পারতেছে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এরপর আসো মেসোজোম। মেসোজোম কী জিনিস আমাদের বিস্তারিত জানার দরকার নেই, এটা আমরা দেখছিলাম। ওই সাইটোপ্লাজমিক মেমব্রেন এরকম একটা ফোল্ড তৈরি করছিল ভিতরের দিকে ঢুকে, এটা সাইটোপ্লাজমিক মেমব্রেন ভিতরের দিকে ঢুকে এরকম একটা ফোল্ড তৈরি করছে, এটার নামই হচ্ছে মেসোজোম। এরপর আসো সাইটোপ্লাজম। এখানে একমাত্র অঙ্গাণু হিসেবে আমরা দেখি মুক্ত রাইবোজোম। আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে কী পাওয়া যায়? একটা ক্রোমাটোফোর পাওয়া যায়। তাহলে এখানে স্পেশাল আমরা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এটার ক্ষেত্রে দুটো জিনিস পড়ছে, একটা হচ্ছে থাইলাকোয়েড থাকে, আর একটা হলো সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর থাকে। আর এটা ক্রোমোজোম, প্রকৃতপক্ষে কোনো ক্রোমোজোম থাকে না, এটা আমরা জানি। কেন থাকে না? কারণ তার মধ্যে কি নাই? হিস্টোন প্রোটিন নাই। হিস্টোন প্রোটিন না থাকলে ডিএনএগুলো ফোল্ড হয়ে ক্রোমোজোম তৈরি করতে পারে না। তার মানে ডিএনএগুলো ডিএনএ হিসেবে থাকে। শুধু ডিএনএ না, ওই ডিএনএগুলো গোলাকার করে থাকে, যেখানে এটাকে বলা হয় বৃত্তাকার ডিএনএ। আর যে জায়গায় ডিএনএ অবস্থান করে তাকে আমরা বলি নিউক্লিওয়েড। যে জায়গায় ডিএনএ অবস্থান করে তাকে আমরা কী বলি? নিউক্লিওয়েড বলি। আচ্ছা, এরপর আসো, এরপর একটা টপিক আছে, সেটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কী জিনিস? যে ধরো এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমরা বলছি না, যেহেতু কোনো হিস্টোন প্রোটিন থাকে না, সেই কারণে ব্যাকটেরিয়াগুলো ডিএনএ হিসেবে থাকে, এগুলো ফোল্ড হতে পারে না, ফোল্ড হয়ে ক্রোমোজোম তৈরি করতে পারে না। তাহলে এইখানে যে ডিএনএটা আছে, এটা একটা ব্যাকটেরিয়াল ডিএনএ এবং বসির একটা বৃত্তাকার ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে এই বৃত্তাকার ডিএনএ ছাড়াও এখানে আরেক ধরনের ডিএনএ পাওয়া যায়, যেটা দেখুন গোল, একদম গোল দ্বিসূত্রক। এটা একটা সূত্রক, এটা আরেকটা সূত্রক। ব্যাকটেরিয়াল ডিএনএ ছাড়া আরেকটা যে ডিএনএটা পাওয়া যায়, এটাকে আমরা বলি প্লাজমিড। এটার বিশেষত্ব আছে, এটা যখন জীব প্রযুক্তি পড়বা তখন ওখানে গিয়ে জানতে পারবা প্লাজমিড কেন আমরা এত বিশেষত্ব বা বিশেষ গুরুত্ব দিয়ে জানতে চাই। এই প্লাজমিডের একটা বিশেষত্ব হচ্ছে ও স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন মানে হলো ও যখন নিজের ইচ্ছা হবে তখন সে বিভক্ত হতে পারবে, মানে যত সংখ্যার প্রয়োজন, যত বেশি সংখ্যার প্রয়োজন, তত বেশি সংখ্যায় সে নিজেকে তৈরি করে নিতে পারে। এটাকে বলা হয় স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। আর এটা খুবই অল্প সংখ্যক কিছু জিন দিয়ে গঠিত হয়। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াতে নিজস্ব ডিএনএ ছাড়াও আরও এক ধরনের বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, যাকে আমরা বলি প্লাজমিড। তাহলে এই হলো আমাদের ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। এরপর একটা টপিক আছে তোমার বইতে, ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য। এটা তো তোমরা পারবা, ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য কী? একটা হলো তোমার ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, আর একটা পিলিন প্রোটিন দিয়ে তৈরি। আর এটার ক্ষেত্রে একটা কোষে, অনেক ব্যাকটেরিয়া কোষে এদের সংখ্যা কম থাকে, এদের সংখ্যা বেশি থাকে। এটা যদিও বা ভুল বলছে, তোমাদের ফ্লাজেলার সংখ্যা হচ্ছে বেশি থাকে, বাট পিলির সংখ্যা কম থাকে। ফ্লাজেলা চলনে হেল্প করে, আর পিলি পোষক দেহে সংযুক্তির জন্য হেল্প করে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এই হলো তোমার ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা কমপ্লিট করবো।